হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এলএলবি সিরিয়ালের আপডেট নিয়ে। গীতাকে অগ্নিজিৎ মুখার্জি বারবার করে ধন্যবাদ জানায় যে আজকে তোমার জন্যই আমার মেয়ের বিয়েটা হচ্ছে। তুমি ইনিশিয়েটিভ নিয়েছিলে বলেই সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। তখনই গীতার ফোন বেজে ওঠে। গীতা ভাবে, কোথায় আর বিয়ে হচ্ছে শ্বশুরমশাই, দেখুন না বিয়ের পিড়িতে থাকবে অঙ্কিত, আর বাকিটা ইতিহাস থাক। সাইডে চলে যায়। পঙ্কজ খাসনবিশ বলে, দেখুন ফোন ট্র্যাক করা গেছে, ওই কিরণ কান্তির সঙ্গে কথা বলেছিল এই বিশ্বেশ্বর মণ্ডল, আর সেখান থেকে জানা গেছে উনি খুব ভয়ে রয়েছেন। যেভাবেই হোক ওনাকে রক্ষা করতে হবে। ওই মানুষটাকে আমি জীবিত চাই। আমি জানি উনি এপারেরও নন ওপারেরও নন, মধ্যস্থ। তাই কথা বললে উনিই বলবেন। ওনার বয়ানটা খুব জরুরি। উনি যত তাড়াতাড়ি আমাদের সবটা খুলে বলবে তত তাড়াতাড়ি ওই ধীমান সেনের গলাটা আমি চেপে ধরতে পারবো। এরপরে ওকে কলার টেনে কোর্টে নিয়ে যাব। তারপরে সবাই দেখবে যে গীতা এলএলবি ডিফেক্টিভ লয়ার হিসাবে ধীমান সেনের এই কেসটা লড়ছে। এমনকি সঞ্জয় চৌধুরীর এই কেসে ঝর্ণা চৌধুরীকেও আমি ন্যায় বিচার পাইয়ে দেব। ঠিক আছে, আপনি ওনার ওপর নজর রাখুন। খোঁচর লাগিয়েছেন তো? হ্যাঁ। আর দেখুন ওনাকে ভালোভাবে প্রোটেকশনের ব্যবস্থা করুন। যে কোনো মুহূর্তে ওনার ওপর হামলা হতে পারে, ওনার বিপদ হতে পারে, তার আগেই ওনাকে সামলে রাখতে হবে। ঠিক আছে। গীতা ফোন রেখে বাড়ি চলে যায়। এরপরেই সবাই মিলে যখন বিয়ে বাড়িতে ব্যস্ত, মেহেকের মন খারাপ। সে ভাবছে, কৃপান যখন তাকে তুলে নিয়ে গিয়েছিল বারবার বলেছিল, পাপা তুমি এই কেসটা লড়বে তো? দেখো তুমি তোমার মেয়ের পাশে দাঁড়াবে না? অগ্নিজিৎ মুখার্জি বলেছিল কেসটা তাকে তুলে নিতে। এরপরে মেহেক গিয়ে বলেছিল, পাপা তুমি যা বলবে তাই শুনবো। তার মানে কি বলতে চাও বলো? আমার 1 লক্ষ টাকা লাগবে গীতা বৌদির বাবার ট্রিটমেন্টের জন্য। তুমি কৃপানকে বিয়ে করবে তো? হ্যাঁ। বাবার সঙ্গে ডিল করছো? তাছাড়া আর কি উপায়? এরপরে অঙ্কিতকে ফোন করেছিল। সে বলেছে, তুমি আমাকে এতটা ভালোবেসে ছেড়ে যাচ্ছ কেন মেহেক? কেন তুমি আমার হতে পারবে না? তুমি এক কাপড়ে চলে এসো। এরপরে মেহেকের সঙ্গে কৃপান যা যা অন্যায় করেছে সেই মানুষটাকে কি করে মেনে নেবে, সেগুলো নিয়ে চোখ দিয়ে জল পড়ছে। তখনই সেখানে সার্থিক চলে আসে। বলে, কি ব্যাপার, মন খারাপ কেন করছিস? বরের কথা মনে পড়ছে? না, আমার মন ভালো হবে না রে বর্দা, আমাকে যেতে দে। তখনই হাত ধরে ফেলে মেহেকের। গান গাইতে শুরু করে, মেহেকের সঙ্গে নাচ গান। এরপরেই স্বস্তিক চলে আসে তার বোনদের সঙ্গে করে। তারাও শুরু করে দেয় হই হুল্লোড়। যেভাবেই হোক না কেন মেহেকের মন ভালো করাটাই তাদের একমাত্র উদ্দেশ্য। আর ঠিক সেই মুহূর্তেই সেখানে গিনিও চলে আসে। গিনিও গান গায়, সবার সঙ্গে নাচ গানে মেতে ওঠে। কাকিমণি মেজো সেও এসে মেহেকের মন ভালো করার চেষ্টা করে। আর সর্বশেষ যখন মেহেকের মন ভালো হয় না, তখন গীতা এসে গান গায় পদ্মকে সঙ্গে নিয়ে। আর তারপরে মেহেকের মুখে একটু হাসি হলেও ফোটে, আর সেটা দেখে সবাই খুশি হয়ে যায়। বলে, দেখলি তো তোর দাদাদের কাছে তোর মুখের হাসি কতটা ইম্পর্টেন্ট। এরকম একটু হাসার ভান কর না, তা না হলে যে তোর বাবা কষ্ট পাবে। পাক না, আমি যে পাচ্ছি সেগুলোর তো কোনো মূল্য নেই। মেহেক তুমি চলো, তোমার জন্য নিচে একটা সারপ্রাইজ ওয়েট করছে। এই বলে গীতা ডাইনিং টেবিলে নিয়ে যায়। সেখানে মেহেকের জন্য হরেক রকমের রান্না হয়েছে, আইবুড়ো ভাত তাকে খাওয়ানো হচ্ছে। তখনই গীতা আবারও একটা গান গাইতে শুরু করে। সবাই মিলে সেলিব্রেশন, হই হুল্লোড়ে মেতে উঠেছে। তখনই হঠাৎ গীতার ফোনটা বেজে ওঠে। গীতা সাইডে চলে যায়। বিষয়টা লক্ষ্য করে গিনি। বলে, বড়বাবু জানায় যে দেখুন এখানে চলে এসেছে বিশ্বেশ্বর মণ্ডল, উনি নিজের প্রোটেকশন চাইছে, তাহলে ওনার নামে কোনো একটা কেস দিয়ে ওনাকে জেলের ভেতরে ঢুকিয়ে দিন। বাকিটা না হয় আমি দেখে নিচ্ছি। আর দেখুন ওনার সুরক্ষা কিন্তু নিশ্চিত করতে হবে। উনি মানুষটা খুব সহজ সরল, ওনার কোনো দোষ নেই। ওনাকে যেভাবেই হোক বাঁচাতে হবে, আমি বাকিটা সামলে নেব। কি ব্যাপার গীতা, তুই নিশ্চয়ই এই বিয়েটাকে মেনে নিয়েছিস? তা না হলে তুই কৃপানের বাড়িতে বিয়ের কার্ড দিয়ে নেমন্তন্ন করতে তো যেতিস না। আর তুই এখানে এসে ফোনে কার সঙ্গে কথা বলছিস? দিদি নিজের চরকায় তেল দে না। না, এটা আমার নয়, পরিবারের সবার চলকা। তুই কিন্তু একদম এই বিয়ে ভাঙার চেষ্টা করবি না। কৃপানের সঙ্গে মেহেকের বিয়েটা হবেই গীতা। সবাই মিলে পরিকল্পনা করেছে, সেটা তুই পণ্ড করতে পারিস না। বুঝতে পেরেছিস? আর বারবার করে তোকে বলছি, এমন কিছু করিস না যাতে মেহেক কৃপানের বিয়েটা ভেঙে যায়। ও, তার মানে তুইও মেহেকের সর্বনাশ দেখতে চাস? ওর জীবনটা তছনছ হয়ে যাক, তাতে তোর খুশি হবে, তাই না? আর দেখ, যাই কিছু হয়ে যাক, তুই আজকে কার্ড দিয়ে নেমন্তন্ন করেছিস কৃপানকে, তার মানে মেনে নিয়েছিস না? কৃপানের জায়গায় বিয়ের পিড়িতে থাকবে অঙ্কিত, আর যেভাবেই হোক অঙ্কিতকে বরবেশে আমি মেহেকের সঙ্গেই বিয়ে দেব। আমার ওকালতি জীবনের দিব্যি বলছি। এই বলে চলে যায় গীতা। সঙ্গে সঙ্গে কৃপানকে ফোন করে গিনি আর বলে, দেখো
যা কিছু হচ্ছে গীতা কিন্তু মেনে নেয়নি। তোমাকে বিয়ের কার্ড দিয়ে নেমন্তন্ন করেছে বলে ভেবো না যে ও তোমাকে এই বাড়ির জামাই হিসেবে মেনে নিয়েছে। ও কিছু না কিছু বড় ছক কষছে, আর যার কারণে ও দু নৌকোতে পা দিয়ে চলছে। বাড়ির বউ হিসাবেও, গীতা এলএলবি হিসেবেও সব দায়িত্ব ও পালন করছে। তাই তোমাকে সাবধান হতে হবে, চোখ কান নাক সবকিছু খোলা রাখতে হবে, দেখতে হবে কখন কোথায় কি ঘটে। বুঝতে পেরেছো? তোমাকে আমি সাবধান করলাম কিন্তু কৃপান। আর তোমার বিয়েতে যদি কোনো একটা বাধা থাকে, কাটা থাকে, সেটা গীতা, তাছাড়া আর কেউ নয়। সেটা নিশ্চয়ই তুমি বোঝো। এই বলে ফোন কেটে দেয়। গীতা বিয়ে বাড়িতে সকলের সঙ্গে মিশে কাজকর্ম করে অস্থির হয়ে উঠছে। তখনই গীতার মনে পড়ে যে না, তাকে যেতে হবে বিশ্বেশ্বর মণ্ডলের সঙ্গে কথা বলতে। সে থানায় চলে যায়। বড়বাবু ঢালির সামনে বিশ্বেশ্বর মণ্ডলকে বলে, কি ব্যাপার, আপনি ওনাকে বয়ান দিতে চেয়েছেন? হ্যাঁ। তাহলে বলুন কি হয়েছিল? অগ্নিজিৎ মুখার্জি একটা মেরুদণ্ড সোজা মানুষ। সে তো সহজে কারো কথায় চলার মতো নয়। তাহলে কেন ধীমান সেনের কথায় উঠছে বসছে? যার কারণে নিজের মেয়ে মেহেককে, ওই জানোয়ারটা যে এতগুলো ক্রাইম করেছে, মেয়েদের সঙ্গে অসম্মান অপমান করেছে, সেই কৃপানের বিয়ে দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে, মেয়েকে বাজি ধরেছে। এটা তখনই সম্ভব যখন অগ্নিজিৎ মুখার্জি অনেক বড় কিছুর মধ্যে ফেসে গেছে। আপনি বলুন কি হয়েছে? যত তাড়াতাড়ি মুখ খুলবেন ততই একটা মেয়ের জীবন বেঁচে যাবে। দেখুন, সেদিনকে সঞ্জয় চৌধুরী কিডন্যাপ হয়নি, তার মানে তাকে শেষ করে ফেলা হয়েছিল, খুন করা হয়েছিল, আর সেটা করেছিল অগ্নিজিৎ মুখার্জি। কি? তখনই সবাই অবাক হয়ে যায়, চমকে যায়, থানার বড়বাবু পর্যন্ত। কি বলছেন কি? হ্যাঁ, এটাই দেখানো হয়েছে। কিন্তু আসলে অগ্নিজিৎ মুখার্জি খুনটা করেননি, অন্য কেউ করেছে, যে আড়ালেই থেকে গেছে, অগ্নিজিৎ মুখার্জিকে ফাঁসিয়ে এই সমস্ত কিছু করিয়ে নিচ্ছে। ও তাই বুঝি? তাহলে একটা ক্লু তো পাওয়া গেল বড়বাবু। এখন আমাদের যেভাবেই হোক তদন্তে নামতে হবে। কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না ওই মানুষটাকে। ধীমান সেনকে ধরতে হবে। ওই এগুলো করিয়েছে, আমি 100% শিওর। আর এনাকে একটা কেস দিয়ে জেলখানায় রাখুন সুরক্ষিতভাবে, আর আমি বাকিটা দেখে নিচ্ছি। অঙ্কিতকে ফোন করে, বলে, কি ব্যাপার, তুমি আমাকে ফোনও করছো না, কোনো যোগাযোগ করছো না? তোমাকে বর বেশে আসতে হবে অগ্নিজিৎ মুখার্জির বাড়িতে। কি বলছেন কি? হ্যাঁ, কারণ তোমার সঙ্গে আমি মেহেকের বিয়েটা দেব। জোড়া বর আসবে বাড়িতে। আর ওই কৃপানের মাথায় ঘোল ঢেলে ওকে আমি গাধার পিঠে চড়িয়ে পুরো শহর ঘোরাবো। পুরো শহর দেখবে যে ওকে আমি কিভাবে বেজ্জত করি। আর তোমার সঙ্গেই মেহেকের বিয়েটা হবে। মেহেক যাকে ভালোবাসে, আমি ওর কষ্ট সহ্য করতে পারছি না। ও কোনোভাবেই খুশি নয়। নিজের বাবার কারণে ওকে আজকে বলি চড়তে হচ্ছে। সেটা তো আমি হতে দিলে হবে না। তাই বলছি। ঠিক আছে, তাহলে আমার কথাটা মাথায় রেখো অঙ্কিত। আমি যেটা বলেছি সেটাই হবে। তোমার সঙ্গেই মেহেকের বিয়ে হবে। হঠাৎই গীতার কাছে ফোন চলে আসে। ও বাড়িতে সবাই সঙ্গীতের অনুষ্ঠান, মেহেন্দি করবে, তাই গীতাকে ফোন করেছে। বলছে, কোথায় আছো? আমি একটু বিয়ের কাজে বেরিয়েছি, দেখো তাড়াতাড়ি চলে এসো। এখানে আমরা একটা রিং বানিয়েছি, যার মধ্যে বরবউকে ঢুকে নাচ করতে হবে। গিনি বলে, আমি পারবো না। এই মানুষটার সঙ্গে এতগুলো গাল ভর্তি দাড়ি নিয়ে থাকে, খেলাধুলা, নিউজ, গেম খেলা, এগুলো নিয়েই ব্যস্ত থাকে। উনি বিয়ে বেকার করেছে, বউয়ের তো কোনো প্রয়োজন নেই। তাহলে বিয়েটা কেন করেছো? দরকার ছিল না তো। আমি এই রকম একটা পুরুষের সঙ্গে কখনো নাচ করতে পারবো না। তার জন্যই তো তুমি 2 বছর লস করেছো। আমার পেছনে ঘুরে ঘুরে তুমি আমাকে ধরেছো। এখন তোমার কি সেগুলো মেনে নিতে লজ্জা করছে? দেখো সার্থিক, একদম বাজে কথা বলবে না। কেন? সত্যিটাই তো বললাম। বুঝতে নিশ্চয়ই পারছো যে আমি যে কথাগুলো বলেছি সবটাই ঠিক। ওই রকম আমি দেখতে সুন্দরী, বুঝছো? সকালে, রাতে, দুপুরে 3 বেলা 3-3টে ছেলেকে আমি ম্যানেজ করতে পারি। তাই বুঝি? তো একটা করে দেখাও না। আচ্ছা ঠিক আছে, তোমাদের এই চিৎকার চেঁচামেচিগুলো রাখো না। তোমাদের এত কিছু ঝামেলা করার প্রয়োজনটা কি? আমরা আছি তো। গীতা বৌদি, তুমি তাড়াতাড়ি চলে এসো। সবকিছু জমে ক্ষীর হয়ে গেছে। এখন যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে। তাহলে মেহেকের মুখে হাসি ফুটবে, মেহেককে আনন্দের সাথে আমরা বিদায় করতে পারবো। গীতা ফোন রাখতে বলে, আমি আসছি, তোমরা চিন্তা করো না। এ কোন রূপ দেখছি আপনার? এটা চণ্ডী রূপ। এমন শায়েস্তা করবো এই কৃপানকে, অগ্নিজিৎ মুখার্জিকে ফাঁসানোর দায়ে। এমনকি কিরণ কান্তি ধীমানকেও ছাড়া হবে না। আপনি শুধু দেখতে থাকুন বড়বাবু। এবার গীতা এলএলবি কি করে এই ধীমান সেনের কেসটার রহস্য উদ্ঘাটন করে। ওরা তো ভাবছে যে আমি বাড়ির বউ সেজে আছি, বিয়ে বাড়ি অ্যাটেন্ড করছি, কিন্তু না, আমি আমার তদন্ত চালিয়ে যাচ্ছি। কি হতে চলেছে গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে? অগ্নিজিৎ সঞ্জয়কে শেষ করেছে। গীতা সাক্ষীর থেকে বয়ান পেল। অঙ্কিতকে ফোন করে বরবেশে আসতে বলল। যেভাবে আজকে অঙ্কিতকে ফোন করেছে গীতা, অঙ্কিত অবাক হয়ে গেছে। সে আশাই ছেড়ে দিয়েছে যে আসলেও কি সে মেহেককে পাবে কিনা। কিন্তু গীতার মনে মনে যা পরিকল্পনা, সবটাই সে সফল করবে। মেহেকের ভালোবাসার মানুষের হাতেই মেহেককে তুলে দেবে। আর কৃপানকে এমন শাস্তি দেবে, কারো সামনে মুখ দেখানোর লাইক থাকবে না। শুধুমাত্র এখন নিজের ওপরের বেশটা পাল্টেছে, তা না হলে শত্রুদের সঙ্গে পেরে ওঠা যাবে না যে।
তাই ভেতরে ভেতরে নিজের বড় পরিকল্পনাগুলোকে রেখেই দিয়েছে। এবার বুঝিয়ে ছাড়বে যে আসলে অগ্নিজিৎ মুখার্জির ছোট বউ কতটা চালাক এবং কিভাবে শত্রুদের ঘায়েল করতে পারে, সেটা এবার কৃপান বুঝতে পারবে। জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।